হ্যালো ভিউয়ার, আজিজুল এগ্রো থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আবার এই জমিতে আসলাম। এই জমিটি সম্পর্কে এর আগে 3টা ভিডিও তৈরি করেছি। তো এই ভিডিওটিতে প্রথমে বলেছিলাম যে ভিডিওতে এই জমিতে যে ধরনের ধান চাষ করা হয়েছে সেটা হচ্ছে 17, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি আসলে যে ধান চাষ করা হয়েছে এগুলো 17 নয়, এগুলো হচ্ছে কাজললতা জাতের ধান। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ধান যেন তাড়াতাড়ি গামন না হয় এর জন্য আমি কিছু পদক্ষেপ নিয়েছি। তো পদক্ষেপ নেওয়ার পর দেখেন আমি এখন দেখাচ্ছি যে পদক্ষেপগুলো আমি যেগুলো নিয়েছি এগুলো সঠিক হয়েছে কিনা। আমি ধানের গোড়া থেকে আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি বলেছিলাম যে আমি অতিরিক্ত পরিমাণ সার দেওয়ার কারণে তো কী হবে, আগের যে কুশিগুলো ওগুলো থেকে ধান বাড়াবে এবং গোড়া থেকে আবার নতুন করে কুশি বের হবে। তো আমি তাই দেখতে পাচ্ছি। দেখেন, এগুলো কিন্তু নতুন নতুন কুশি বের হচ্ছে। দেখেন, গোড়া থেকে নতুন নতুন কুশি বের হয়েছে, এগুলো কিন্তু এখনও গামন নেয়নি। কিন্তু আগের যে মূল ধানের যে গাছটা ছিল সেটা কিন্তু গামন হয়ে গেছে। দেখেন, কলা ফলা হয়ে গেছে, কলা ফলার মতো গামন হয়ে গেছে। দেখেন, এটাতে কিন্তু ধান বের হচ্ছে। এবং সাইডে আরেকটা থোপ দেখাচ্ছে আপনাদের। তো সাইডে যে থোপ দেখতে পাচ্ছে এটা থেকে কিন্তু অলরেডি ধান বের হয়েছে, কিন্তু ধানের যে শীষ কিন্তু খুব ছোট। তার মানে আমার মনে হয় যে ধান গামর থেকে নষ্ট হয়ে যাচ্ছে এবং গোড়া থেকে পুনরায় আবার নতুন করে কুশি বের হচ্ছে। তো এভাবে গোড়া থেকে যদি পুনরায় যদি কুশি বের হয় এবং থোপ যদি মোটা আকার ধারণ করে, দু একটা গাছের যে শীষ হবে এটা নষ্ট হয়ে গেলেও বা আগে ধান পেকে গেলেও কোনো সমস্যা হবে না। আমি আশা করি মোটামুটি একটা ভালো ধরনের ফলন পাবো। দেখি এখন আল্লাহর উপর নির্ভর, আল্লাহ আমাকে এই জমি থেকে কি পরিমাণ রিজিক দেয়। দেখেন, পুরা জমি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন এই জমি থেকে মোটামুটি আমি যেন আল্লাহর কাছ থেকে ভালো একটা রিজিক পাই। দেখেন, যেহেতু আমার ভুল হয়ে গেছে, এখন তো ভুল তো সংশোধন করার আর ওইভাবে সময় নাই। যদি ভুলগুলো সংশোধন করার সময় থাকতো তাহলে আমি এই যে ধানগুলো বীজগুলো লাগাইছি এগুলো তুলে ফেল দিতাম। তো এই চারাগুলো তুলে ফেলতে আমি পুরোনায় আমি 17 জাতের ধান লাগাইতাম। কিন্তু যেহেতু চতুর্দিকে সকলে কিন্তু ধানের গাছ বড় হয়ে গেছে, তো এখনও যদি আমি তুলে ফেলে দিয়ে যদি আবার নতুন করে ধান রোপণ করি তাহলে কিন্তু একটা দেরি হয়ে যাবে এবং চতুর্দিক মানে পরবর্তীতে আমার সেইভাবে ফলন আসবে না। এবং মাঠ যখন পুরাপুরিভাবে ফাঁকা হয়ে যাবে তখন ধান কাটার লোক পাবো না। মাঠের মধ্যে গরু ছেড়ে দিবে, তো গরু এসে ধান খেয়ে চলে যাবে। এজন্য আমার আর সেই সুযোগ হয়নি। তো ভিউয়ার, আজকের ভিডিওটি এই পর্যন্তই।